চাকরি বাতিল ইস্যু নিয়ে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তোপ দেখেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। যারা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন তাদের অধিকার সুরক্ষিত করতে হবে আর দ্রুত এই কাজ করতে হবে। সমস্যা সমাধানে মুখ্যমন্ত্রীর কোনো সদিচ্ছাই নেই। মুখ্যমন্ত্রী বারবার যোগ্য অযোগ্য গুলিয়ে দিচ্ছেন, তাই স্বতন্ত্র কমিটি করে সুপ্রিম কোর্টে তথ্য পেশ করা উচিত তো প্রাক্তন বিজেপি সাংসদ দিলীপ ঘোষের। যারা হকদার, বৈধ এবং যোগ্য, যারা চাকরি হারা 18,000, আমরা তাদের কথা বলছি, তাদেরটাই কোর্টে যাওয়া উচিত এবং তাদের চাকরি ফেরত দেওয়া উচিত। বাকি 8,000-এর দায়িত্ব মমতা ব্যানার্জি, যারা টাকা নিয়েছে। মমতা ব্যানার্জি বারবার যোগ্য অযোগ্যকে গুলিয়ে দিচ্ছেন। উনি বলছেন না উনি কার পক্ষে। যারা চাকরি দিয়ে পয়সা দিয়ে চাকরি পেয়েছে তাদেরটা তো অবৈধ, শাস্তির যোগ্য। যারা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে তাদের অধিকার সুরক্ষিত করতে হবে এবং তাড়াতাড়ি। কিন্তু মমতা ব্যানার্জির সদিচ্ছা নাই, উনি করবেন না, তাই এই পুরো ব্যাপারটাকে ঘেঁটে দিয়েছেন। সেজন্য মমতা ব্যানার্জি দ্বারা হবে না, স্বতন্ত্র সমিতি বানিয়ে এটা সুপ্রিম কোর্টের কাছে তথ্য পেশ করা উচিত। দিলীপ ঘোষের বক্তব্য আমরা শুনছিলাম। যারা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন তাড়াতাড়ি তাদের অধিকার সুরক্ষিত করতে হবে এমনই দাবি করছেন দিলীপ ঘোষ। আমরা কথা বলবো এই বিষয় নিয়ে। তৃণমূল মুখপাত্র মৃত্যুঞ্জয় পাল রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। মৃত্যুঞ্জয় বাবু, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দিলীপ ঘোষ তিনি তোপ দেখেছেন। তিনি বলছেন যে যারা পরীক্ষা দিয়েছেন, চাকরি পেয়েছেন পরীক্ষা দিয়ে, তাদের অধিকার দ্রুত সুরক্ষিত করতে হবে এবং সমস্যা সমাধানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো সদিচ্ছা নেই। বারবার তিনি যোগ্য অযোগ্য গুলিয়ে দিচ্ছেন, তাই স্বতন্ত্র কমিটি করে সুপ্রিম কোর্টে তথ্য পেশ করা উচিত এমনই দাবি দিলীপ ঘোষের। কি বলবেন? দেখুন, যোগ্য আর অযোগ্য গুলিয়ে দিয়েছে এই বাম আর বিজেপিরা মিলে সুপ্রিম কোর্টে। যেখানে কাদের টাকা ফেরত দিতে হবে সেটা যখন মাননীয় বিচারপতি বলতে পারছেন 12% সুদ দিয়ে, আর কাদের ফেরত দিতে হবে না আপনি যখন প্রমাণ করতে পারছেন না, তার মানে ধরে নিতে হবে তারা প্রত্যেকেই নির্দোষ। কাজটা এবং পুরো প্যানেল বাতিলের দাবিটা করেছে তো এই বিকাশ রঞ্জন ভট্টাচার্য আর দিলীপ ঘোষরা সম্মিলিত ভাবে। আর দিলীপ ঘোষ বলছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কি করতে হবে দিলীপ ঘোষকে বলে দিতে হবে না, কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে মানবিক দিক থেকে নেতাজিন্দ্র স্টেডিয়ামে এদের প্রত্যেকের চাকরি থাকবে যারা যোগ্য। সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। তৃণমূল মুখপাত্র মৃত্যুঞ্জয় পাল ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। দিলীপ ঘোষের বক্তব্য, চাকরি বাতিল ইস্যুতে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তোপ দাগলেন দিলীপ ঘোষ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।